সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ। একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। সেটি হচ্ছে একজন মডেল মেঘলাকে নিয়ে। এই মেঘলা বলতে গেলে তিনি পুরো দেশ তোলপাড় করে ফেলেছেন। যদিও তিনি করেননি, কিন্তু তাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে। প্রথমত হচ্ছে, তিনি দাবি করেছেন যে তার সাথে বাংলাদেশে নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের সম্পর্ক ছিল, কিন্তু সৌদি রাষ্ট্রদূত তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তো ডিবি তাকে যে প্রক্রিয়া গ্রেপ্তার করেছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং কথা বলতে হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে। তার চেয়েও চাঞ্চল্যকর খবর হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধানকে বদলি করা হয়েছে। তো আসলে কি হয়েছে বা এটা সর্বশেষ কি অবস্থা, চলুন দেখি আমরা দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত খবরটি নিয়ে আলোচনা করি। মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেপ্তার নিয়ে শুরু হয় আলোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক আনুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্ব ছিল মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। এই চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $5,50,00,000 দাবি করেছিল। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে আছে। ডিএমপির ডিবি হেফাজতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এছাড়া মেঘনা আলমের আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। মেঘনা আলমের গ্রেপ্তার কাণ্ডের আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার কার্যালয়ে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার নেপথ্যে মেঘনা আলমের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন পুলিশের অনেক কর্মকর্তা। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেওয়ান সমীর কাউয়ালি নামক প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে পুরো সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলানকে টার্গেট করে। তার পেছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে। তখন থেকে রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5,000,000 দাবি করেন। এ টাকা তোলার মূল দায়িত্ব ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জানিয়েছে, সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখাতেন। এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে তারা।
রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন, পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ইসাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে $50 লাখ দাবি করেছিলেন। মডেল মেঘনার বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ওই মামলার ভিতরে আরও সংশ্লিষ্টতা আছে কিনা বা কতটুকু সংশ্লিষ্টতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে তিনি কারাগারে আছেন। এদিকে মডেল মেঘনা আলমের গ্রেপ্তারি প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার বাবার করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, কারণ না জানিয়ে গ্রেপ্তার, 24 ঘন্টার বেশি ডিবি কাস্টডিতে রাখা, আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জানা গেছে, সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান, একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব। এরই মধ্যে 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাঙা বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, পুলিশ পরিচয় কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। পরদিন 10 এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিনের আটকাদেশ দেন। মেঘনাকে গ্রেপ্তারের পর তার সহযোগী দেওয়ান সমীরকে গ্রেপ্তার করা হয়। মেঘনার পরিবার সূত্রে জানা গেছে, তারা 3 দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। মেঘনা বিকারুন্নাসা নুন স্কুল ও কলেজ থেকে HSC পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে BBA সম্পন্ন করেন। 2020 সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় থাকতেন। দর্শকবৃন্দ, এটি হচ্ছে দৈনিক যুগান্তরের খবর। যদিও দৈনিক সমকালে মেঘনার বাবা বলেছিলেন যে সৌদি রাষ্ট্রদূত সাথে মেঘলার আংটি বদলও হয়েছিল। পরে এক পর্যায়ে মেঘলা জানতে পারেন যে সৌদি রাষ্ট্রদূত বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এটি জানতে পেরে তারা সৌদি রাষ্ট্রদূতের স্ত্রীকে বিষয়টি জানান এবং জানানোর পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত রাষ্ট্রদূত ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। তো এখনও বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কি হয়, তো সেটা ভবিষ্যতে দেখা যাবে যে আসলে কে দোষী বা কে নির্দোষ। তো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।